আমি নিষ্ঠুর হতে চাই না রুদ্র, কিন্তু কথাটা তো সত্যি। পিসিমণি ইজ নট আ প্যারেন্ট। ভাসুর বা জায়ের বাচ্চাদের কেয়ার উনি নিশ্চয়ই করেছেন, কিন্তু সেটা একটা জয়েন্ট ফ্যামিলির মধ্যে থেকে। পুরোপুরি একটা বাচ্চার দায়িত্ব উনি কোনোদিনও নেয়নি। আর তাই তোমার মনে হচ্ছে পিসি অরিনের দায়িত্ব সামলাতে পারছেন না, তাই তো? এই বয়সে পিসিমণি নতুন করে কিছু শিখতে পারবেন? আর যদি পারেনও, তো আমরা কি অরিনের সাথে কোনো এক্সপেরিমেন্ট করতে রাজি আছি রুদ্র? তাহলে আমাদের ডিসিশনটা ফাইনাল। অরিন ক্র্যাশে ভর্তি হচ্ছে। রঞ্জনা, oh my god, Mohar baby, Mohari, I can't believe it. Hey Mohar, Mohar, দেখ না তোর বেবি, দেখ না Mohar. আপনার বেবির হার্টবিট শুনবেন? Moyurakki, it's your baby. মৌরি, সত্যি রঞ্জনা, এটা একটা খুশির মুহূর্ত। এতদিন পরে মহুয়া সত্যি সত্যি ওর বাচ্চাটাকে মেনে নিতে পেরেছে। এটা একটা মেয়েদের জীবনে বিরল অভিজ্ঞতা। এই সময়টা নতুন মা বাবার একদম মিস করা উচিত নয়। আচ্ছা, বাচ্চার বাবা কি কাজে ব্যস্ত? আপনি ঠিক বলেছেন ডক্টর, এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আচ্ছা ডক্টর, এই ইউএসজির একটা সিডি পাওয়া যাবে? অফকোর্স পাওয়া যাবে, আমি এক্ষুনি বলে দিচ্ছি। থ্যাংক ইউ ডক্টর। সিডি? ভয় ভয় আছিস অর্ক? হ্যাঁ, কিসের ভয়? মহুয়া সুইসাইড করেছে। একটা লেটার লিখে গেছে যে তুই। কি বলছিস তুই? মহুয়া সুইসাইড? না 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 না, ভালোবাসার ভান করে মেয়েটাকে মেরেই ফেললি অর্ক, মেরেই ফেললি। তোর কাছ থেকে এটা আশা করা যায় না অর্ক, এটা আশা করা যায় না। ছি 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 ছি। তুই মিথ্যে কথা বলছিস রিয়া। মহুয়া এরকম কাজ করতেই পারে না। শি ইজ ভেরি স্ট্রং। আমি তো আমাদের ভালোবাসাকে কখনো অস্বীকার করিনি। শুধু নিজের সন্তানের দায়িত্বটা নিতে অস্বীকার করেছিলিস, তাই তো? তুই একটা কাপুরুষ। তোর জন্য কেন মরতে যাবে রে মহুয়া? তুই মহুয়ার যোগ্যই নস অর্ক। মহুয়া মানে? মহুয়া বেঁচে আছে। আমি শুধু দেখছিলাম তুই কতটা কেয়ার করিস মহুয়াকে।
এখনো সময় আছে অর্ক। বাড়ির লোককে বোঝা অর্ক, তোর মাকে বোঝা। সসম্মানে স্ত্রীর মর্যাদা দিয়ে মহাকে বাড়িতে নিয়ে যা। অর্ক, তোর সন্তানের মা হতে চলেছে মহুয়া। অসম্ভব। তুই সত্যি সত্যি অমানুষ অর্ক। তোর দুর্ভাগ্য যে তুই মৌহার মতো মেয়েকে হারিয়ে ফেলেছিস। একজন বাবা হয়েও তুই কোনোদিন নিজের সন্তানের মুখোমুখি হতে পারবি না, চিনতে পারবি না তাকে তুই। হয়তো এমন একটা সময় আসবে এত বড় দুনিয়াতে, একই বয়সের ছেলেমেয়েগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে ভাববি কোনটা তোর নিজের সন্তান। এ শাস্তি তোর জন্য অপেক্ষা করছে, অপেক্ষা করছে। এই দেখো আরে বড় পাচ্ছি তো আমি। বড় তাড়াহুড়ো করো, মোটেই পারছো না। কতদিন পর মা বাড়িতে। পাচ্ছি। কিন্তু হাঁপাচ্ছ, আমার কথা হচ্ছে না ধর। ঠিক আছে ঠিক আছে। মা চুপ করবে না। এবং মামা একটু হাত ধরি, মা সাবধানে। এই তো। মা, তুমি এত দুর্বল হয়ে গেছো? কোথায়? ঠিকই তো আছে। বাবা, মা। আরে না না, মা ঠিকই আছে, থাক না। হ্যাঁ হ্যাঁ আমি একদম ঠিক আছে। আরে বিছানায় আমাকে বেঁধে রেখে দিয়েছিল তো। আচ্ছা হাতে পায়ে একবারে হিল ধরে গেছে, তাই একটু হাঁটতে গেলেই ঠিক আছে, তখন ঠিক আছে, নিঃশ্বাস ঠিক নিতে আছে। কষ্ট। এমনি কেউ ঠিকই আছে। আমার মনে হয় মাসিমাকে একটু ভেতরে ঘরে নিয়ে গেলে ভালো হয় না? একটু রেস্ট। না রে বাবু না। না মানে কি না মা, তুমি এত দুর্বল হয়ে গেছো। রঞ্জনা ঠিকই বলছে, তুমি যাও। চুপ কর তো। আমি এখানেই বসবো, এখানেই থাকবো। অনেক বিশ্রাম হয়েছে, এই কদিন ধরে বিছানায় শুয়ে শুয়ে অনেক বিশ্রাম হয়েছে। আমি এখানেই বসবো, এখানে আমার বেশ ভালো হ্যাঁ, মা তো ঠিকই বলছে। কুনাল, তোমার কিন্তু মাকে এই ঘরে আনা উচিত হয়নি। তোমার উচিত ছিল মাকে সোজা রান্নাঘরে নিয়ে যাওয়া। এ কি তুমি এগুলো কি বলছো? ঠিকই বলছি। এই কদিন মা ছিল না বলে কারোরই তো ভালো খাওয়া দাওয়া হয়নি। আমরা বলি কি, সবাই যে যা খাবে একটা বড় লিস্ট বানাও, মা সব রান্না করবে, তাই তো মা? শুনছো? দেখো দেখো কিরম ঘুরি আমায় বকছে। এটা না বাবা, সত্যি তোরা সবকটা আজ আমার চোখের সামনে আছিস, ছোটটা বাদ দিয়ে। ছোটটা থাকলে 16 খালা পূর্ণ হয়ে যেত। তোদের কতদিন এরকম একসাথে পাইনি বলতো?